গুড মর্নিং গাইস। সকাল সকাল বেরিয়ে পড়েছেন নতুন একটা লোকেশনের উদ্দেশ্যে। জানি না বস, বৃষ্টির সাথে কি শত্রুতা, যখনই বেরোবো তখনই ভাই বৃষ্টি আসবে। তোমাদের সাথেও কি এরকম হয়? হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো বস, নতুন যে লোকেশনটা যাবো ভেবেছিলাম সেই লোকেশনে যেতে পারিনি, সেখানে বৃষ্টির কারণে। তো ফিরছিলাম বৃষ্টিটাকে উপভোগ করতে করতে। আর যেহেতু 1 মাস পর আমি বেরিয়েছি বাড়ির থেকে, তো ডাক্তার এখনও বলেছে গাড়ি আমাকে চালাতে দেবে না, আমার ভাই চালাচ্ছে। তো ভাবলাম বিকালে একটু বেরোবো। বিকালেও বের হয়ে দেখি একই অবস্থা। আবার ঘরে ঢুকে পড়েছিলাম, ঘর থেকে দেখলাম যখন বৃষ্টিটা থেমেছে এই পরিবেশ। তো ভাবছি এরকম ভাবতে ভাবতে ভাইকে বললাম একটু ধৈর্য ধর, আজ মঙ্গলবার, বাবার বার, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, চল নাই ওটাই দেখে আসি। তো যেমন কথা তেমনই কাজ। সন্ধ্যা 7টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের একটু ভুল হয়ে গেছিলো, যেহেতু সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা আরতি হয় আমরা জানি, তারপরেও আমাদের পৌঁছাতে দেরি হয়ে যায়, যেহেতু ভাই প্রচণ্ড পরিমাণে গোছাতে লেট করছিল। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি সেটাই তো ভাবছি তোমরা। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি না দেওয়া হয়ে যেহেতু আমরা পৌঁছাতে লেট করেছিলাম, তার জন্য হয়ে গেছিলো বাইক পার্কিং করতে প্রচণ্ড পরিমাণে লেট। ভাই গেছিলো ওই দিকটাতে বাইক পার্কিং করতে। তো বাইক পার্কিং করে আস্তে আস্তে আমরা সন্ধ্যা আরতি উপভোগ করছিলাম। যেহেতু পৌঁছাতে লেট হয়েছিল, তার জন্য আমরা দাঁড়াবো কোথায় সেটাও খুঁজে পাচ্ছিলাম না। তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি শুনছিলাম। তো তারপরে ভাই বাইক পার্কিং করে এসে হঠাৎ বললো এখানে দাঁড়িয়ে কী হবে, চলো ওপরটাতে চল, ওপরটা থেকে দেখতেও পাবো শুনতেও পাবো। তো যেমন কথা তেমনই কাজ, ওপরে উঠে গেছিলাম। তো ওপর থেকে উঠে দেখলাম শুধু ভিড়ে ভিড়, বাবার মুখটাকে দেখতে পাচ্ছি না। যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি থেকে চলো উপভোগ করি, আর তোমরা একটু শোনো। তো তারপর সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর মন্দিরের ভিতরে একটু ঘুরে প্রবেশ করছিলাম, আর ভাই আমার নন্দী মহারাজের ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ দাদা দেখি, দাদা দাদা এদিক এদিক ফিরে দেখি দাদা। তো বস, বজরংবলী মন্দিরে এসেছি আর মহাদেব বাবার সাথে দেখা কোনো সেটা কোনো দিন হয়? তো ভিতরে ঢুকে এক কাণ্ড, এখানে বসে এক কাকু দেখি তপস্যা করছে। কাকুর মুখটা হাইট রেখেছিলাম যেহেতু পাবলিক মারবে ধরে। তো এখানে বসে ধ্যান করছে, করুক, আমরা বেরিয়ে গেলাম বাইরে অন্নপূর্ণা মন্দিরের দিকে। তো যারা এসেছো তারা তো জানোই অন্নপূর্ণা মন্দিরে কী আছে, আর যারা না এসেছো চলো মন্দিরটা ঘুরে দেখানো হচ্ছে তোমাদেরকে। তো এই হচ্ছে প্রথমেই অন্নপূর্ণা মন্দিরের ঢোকার গেট। আর ওই যে আমরা নিচে গেছিলাম মহাদেব বাবা, ওই নিচে রেলিং দিয়ে ঘেরা ওটা। আর এই হচ্ছে মা অন্নপূর্ণা আর মহাদেব বাবার অন্নপূর্ণা মন্দিরের মেন থিমটা। আর ওপরে হচ্ছে চূড়া, যে চূড়াটা এখনও কাজ হচ্ছে অলরেডি। তো এই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের মেন যে থিমটা এটা। মন্দিরের দুপাশে আমাদের নন্দী মহারাজ আছে। আর আমাদের প্রথমে যে ঢোকার মুখটাতে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, যেখানে চিলড্রেন পার্ক বলতে পারো। এই হচ্ছে চিলড্রেন পার্কের মেন বেসটা। রাতে গেছিলাম তো সেইভাবে অতটা কিছু দেখাতে পারিনি, দিনে যখন যাব একবার তখন তোমাদেরকে ব্যাপারটা পুরোটা ঘুরে দেখাবো। তো এবারে হচ্ছে মেন বজরংবলী। সন্ধ্যা আরতির পর এবার আবার পুজো যেমন চলে তেমন পুজোর কাজ শুরু হয়েছে। প্রতিদিনই হয়, মঙ্গলবার আর শনিবার বেশি ভিড় হয়। তো মন্দির থেকে বাড়ি আসার পর আবারও দেখি সেই একই শত্রুতা আমাদের সাথে শুরু হয়ে গেছে, বৃষ্টি। তো কী করবো ভেবে না পেয়ে মুভি দেখছিলাম। তো মুভিতে এই ড্রোন শটটা আমার খুব ভালো লেগেছিলো, তো তোমাদেরকে তার জন্য দেখাচ্ছি। তো মুভিটার আমার পক্ষে তোমাদেরকে পুরোটা দেখানো তো সম্ভব নয়, তো কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো জানি না আমারই না তোমাদেরও, এটা অবশ্যই কমেন্টে জানাবে। ব্ল্যাক শাড়ি কেন ছেলেদের এত ফেভারিট লাগে জানি না। फिर से लहरें तेरी उठी, फिर से दिल पे गिरती है बूंदे तेरी, फिर से खुशबू तेरी उड़ी, रगो रगो में फिर से घुल जाती है तू, नींदें टूट जाए फिर भी सपने टूटे ना,
जो खत्म भी हो के ना मिटे। पहला पहला क्या तू एहसास है। जन्म जन्म से या मेरे पास है। पास है, सांस है। তো বস ব্ল্যাক শাড়ি নিয়ে কথা নাই বাগালাম। শুভস ফ্যামিলিকে এতটা সাপোর্ট করার জন্য খুব খুব ভালোবাসা রইল তোমাদেরকে। আর ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, লাভ ইউ অল, বাই বাই।